এখানে আপনার মনে করেন 2000 লোক শুনতেছেন, কিন্তু পৃথিবীর কমপক্ষে 1 কোটি লোক এই বক্তৃতা শুনবি। এই কতক্ষণ টাকা এনারা এই মিডিয়া যদি না থাকতো, আজকে যে সারা বাংলাদেশে মিছিল হচ্ছে, রাজনৈতিক অন্য দলেরা পানি খাতে 22 গ্লাস করে। বগুড়াতে আমার জীবনে এত বড় মিছিল দেখিনি। বগুড়ার যে মিছিল আছে, মিছিলের মাথা আছে, শেষ মাথা নেই, মাথা ঘুরে যাবি, থাম। কতক্ষণ এই 16 বছরে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির নাম ধরতে পারিনি। কতক্ষণ টাকা ফাঁকা ফেলে দিচ্ছি, নাম ধরে বক্তৃতা। আই কে মানা করবা, কামানের কাকি থাকবে না। খুব সহ্য করেছি, পারলে কোরআনের পক্ষে কথা কোন বিরুদ্ধে কথা কওয়া যাবে না। কত নেতা দেখেছি বাংলাদেশ, এক নেতা কথা কোরআন বলে ভাওতাবাজি। 1 সপ্তাহ গ্রেফতার না করলে সারা বাংলাদেশে আন্দোলন শুরু হবে। যা করছু এই কয়দিন কি আমরা কাকু কিছু কই না, ওরা মন করছে ইনি সাপ বোধহয়। আমরা যদি কারেন্টের জাল নাই ভাই, ওই যে বর্ষার মধ্যে ফালায়, কই মারে, ফুটি মারে, কই জ্বালা তুই বুঝিস কিছু? কারেন্টের জাল রাত্রে সন্ধ্যার সময় ফালাতে মালিক গেছে বাড়ি, সকালে এসে দেখে সাপ বাজে আছে, জাল তুলবার লাগে দেখে সাপ লড়তিছে। ওই তখন জাল টানে লেদা পাড়ির উপর থেকে চিন্তা করতে বাঁচিয়ে গেছি, বা যদি কামড়ালো হেনে, আন্দার আন্দার আছে তো দেখা যাচ্ছে না। বাড়ির যা কাশিলে যাচ্ছে, কাশিলে তখন হচ্ছে তখন এই সাপ বুঝে পারছে আজ তো আমাকে চাকা করবি। আচ্ছা, তখন চিন্তা করছে যে সর্বোচ্চ চেষ্টা করে দেখা লাগবি, এই জালর থেকে বাড়ান যায় নাকি ওই মালিক আসার আগ দিয়ে। মালিক দেখে আর 20 হাত দূরে, আস্তে আস্তে আগে আসতে চিন্তা করছে আজ তো মরাই লাগবি, দাঁড়িয়ে মরি। আল্লাহু আকবার। এখন মালিক আছে কেবল কাশি বাজে দিবি, এমন সময় এত জোরে ঝাঁকি মারছে, মানে এক ঝাঁকিতে ওই 12 আনা বার হয়ে গেছে। পরে যখন বার হয়ে গেছে, তখন ওই দাপানের ভয়ে মালিক আরো 4 হাত দৌড় মারছে। সাপ তো যদি কামড় দেয়, কিন্তু সাপ তো ইনি সাপ। কি সাপ? ইনি সাপ। ইনি সাপ চিন্তা করছে আমি তো কামড়াই না, বিষ নাই, আমার উপর তো মানুষ খেপে, যাই তাই মারে। এনা লড়েই দেখি নাকি আল্লাহর কি কাম, একবারে ঝাঁকি মারছে, 12 আনা বার হয়ে গেছে। মাথার থেকে 12 আনা যখন গেছে, 5 মুখে তো চোখা, কথা কোনে গা সাক্কা আছে। উই যখন আগে যাচ্ছে, আবার ভয়ে দৌড়ে আবার আগে যাচ্ছে, কাটপি। এর মধ্যে উই আসতে আসতে জালর থেকে বার হ্যাঁ পানি নামায় শেষ। কথা কন আমাকে বুঝছেন, আমরা কারেন্ট জালত বাজে গেছো এই 16 বছর। কথা কন 5ই আগস্টের পর থেকে আমরা আপনাদের ঝাঁকি মারিচ্ছেন, মনে করেন 12 আনা বার হয়ে গেছে, খালি নেয়াজ আছে নেয়াজ। আগামী নির্বাচনে নেয়াজ শুদ্ধ টাইনে বার করা লাগবে। কারা কারা বার করবেন 2 হাত করে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, চাঁদমোহর মুসলিম, হরিপুরের মুসলিম। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। সবাই দেখতেছে ধনী ধনী মানুষ, একটু চিন্তা করছে কি করা যায়, কি করা যায়। আমরা তো মানুষের ভেতর বসবাস করতেছি। আমাদের বক্তৃতা বাংলাদেশে আমি যদি 100টা বক্তব্যের নাম বলি, কেউ বলবে না যে না এই বক্তৃতা না শোনা নাই।
সব হয়ে গেছে, কথা ঠিক কিনা? কিন্তু একটা বক্তৃতা শোনা হচ্ছে কিন্তু কার্যকরী হয়নি। সেই বক্তব্য হলো এদেশে আল্লাহর আইন চালু করতে হবে। কার আইন? আমরা কার বান্দা? আইন মানতে হবে কার? আমরা আইন মানি কার? মানুষের। মানুষের আইন মানে একটা লোক জান্নাতে যেতে পারবে না, আমার বাপও পারবে না। ফাজলামি। আল্লাহ মানাছে, আল্লাহর আইন মানা লাগবে। এতদিন আমরা বাপ দাদার সবারই আইন দেখেছি, কোনো লাভ হয়নি। কত ভাই ভাই গেল কত করে বাড়ি বাড়ি দাওয়াত দিতে হবে, বাড়ি বাড়ি ডোর টু ডোর আল্লাহর আইনের পক্ষে। আমরা যে কয়দিন ভোট না হবে রুটি মুড়ি বান্ডেলে দা ক্যানভাস শুরু করবো। কি ভাই? জায়গা ভাঙরি কুড়ায় না, পলিথিন কুড়ায়, বোতল কুড়ায়, প্লাস্টিকের ভাঙ্গা চেয়ার টুল বাড়ি বাড়ি পরে থাকে না, ভাঙরির মতো আমাকে কুড়ান লাগবে। এই কাম যদি করে পারেন বাংলাদেশে আগামীতে এই 18 কোটি মানুষের ভেতরে 20 কোটি মানুষের ভেতরে 151টা এমপি বানাতেই হবে ইসলাম বিজয়ের জন্য। যদি আপনি মনে করেন যে আমি সোনার জিনিস বানাবো, নাকের ফুল স্ত্রীর, তাহলে আপনি যদি কামারের কাছে ওই সোনা লিয়া যান, ওই পারবি? কত কোনে নাকের ফুল বানালে যাওয়া লাগবে বগুড়া গালাপট্টি, সোনারের কাছে যাওয়া লাগবে। কামারের কাছে গেলে ওই হাতুড়ি নাই, কামারের কাছে আছে ফাল পেটা হাতুর, ওটাতে যদি সোনার ওই সামান্য গুলিত বাড়ি মারে সোনা হেরে চলে যাবি। তাহলে সোনার জিনিস বানাতে গেলে সোনার কাছে যাওয়া লাগবে, লোহার জিনিস বানাতে গেলে কামারের কাছে যাওয়া লাগবে, চিকিৎসা করতে গেলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে, ফতুয়া নিবার গেলে মুফতির কাছে যাওয়া লাগবে। কতক্ষণ? আমি যদি মসজিদ চালাতে চাই তাহলে ইমামের কাছে যাওয়া লাগবে, মৌলানার কাছে। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে আছে। তাহলে আপনি যদি দেশে শান্তি চান তাহলে ভালো লোক সংসদে পাঠান লাগবে। কতক্ষণ না সংসদত বিছাতুর গাছ লাগে জীবনে কবেন না যে এটা আমরার গাছ। তাম বাংলাদেশে কোটি কোটি গাছ আছে। প্রত্যেকটা গাছের পাতা যদি আপনার আমার শরীরে যদি সবসময় ঘষা হয় আপনি বুঝতে পারবেন না যে এটা কি পাতা। কিন্তু একটা পাতা আছে, পার দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি জানেন না যে এটি কি আছে, হুট করে না পাওয়ার ঠেকেছে, ওই যে চুলকান শুরু হলো। সেই গাছের নাম কি? সারা বাংলাদেশে 54 বছর ধরে মিডিয়া, রাষ্ট্রশক্তি এরা জামাত ইসলামীকে বিছাতুর সাথে তুলনা করে যাই যেটি পারিতে অপব্যাখ্যা করেছে। মনে করতে তো আমার দিলাম বিছাতু, এইবার মানুষ দেখে দিবি বিছাতু কাক। অমুসলিমদের কলজা। আর এই বগুড়ার একটা কৃতি সন্তান অমুসলিম হোক, পিনাকির নাম শুনছেন? পিনাকি বাড়ি এই বগুড়ারে জলস্বরী তোলা, এক জামাতের আমির বানা লেগে হয়। কথা কোন কি কথা রে? হ্যাঁ হুজুর আপনি শোনেন না বক্তৃতা? ও আপনি তো শুনবেন না, খালি ধরি মাছ নাচুই বানি হয়ে থাকলে হবে না, ফাটান লাগবে। সবাই ইসলামের পক্ষে আসতে হবে। যে রাজনৈতিক দল আছে আমরা সবাইকে আহ্বান করব, আসেন কোরআন বিজয় করি। আর কোনো বক্তৃতা নেই, মিছেগুলো বক্তৃতা দিয়ে লাভ কি? সুদের বক্তৃতা দিয়ে সুদ বন্ধ হয় না, চুরির বক্তৃতা দিয়ে চুরি বন্ধ হয় না, জেনার বক্তৃতা দিয়ে জেনা বন্ধ হয় না, ঘুষের বক্তৃতা দিয়ে ঘুষ বন্ধ হয় না, গরিবের উপর অত্যাচার হয়, বক্তৃতা দিয়ে অত্যাচার বন্ধ হয় না, আরো বাড়ে। তাহলে বক্তৃতা দিয়ে কিছু যখন বন্ধ হচ্ছে না, ভালো কাজ চালু হচ্ছে না, অর্থাৎ আর বক্তৃতা নয়, এখন আইন পাশ করতে হবে। আইন পাশ করতে গিয়ে লাগলে এই মাহফিলের মধ্যে হবে না, মিছিল করে হবে না, 151 জন এমপি সংসদে পাশ করার লাগবে। 151 জন এমপি হলে এদেশে ইসলাম বিজয় হবে।
কিন্তু ইসলাম বিজয় তো আমরা জীবনেও দেখিনি। 350 বছর হলে এই ভারতবর্ষ সহ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, বাংলাদেশ সহ 350 বছর ধরে ইসলামের হর্ষই বাংলাদেশে কায়েম হয় নাই, বরঞ্চ যে যে জায়গায় ইসলাম ছিল ওইগুলিকে ন্যাংটা করা হয়েছে। কি তাহলে এই ইসলাম আমাদেরকে বিজয় করার কাজ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কারণ আল্লাহকে রসুল বলেছেন, আল্লাহ রসুলকে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এত বড় আয়াত কোরআন শরীফে যে আল্লাহ দেশে, এটা কত হাফেজ, কত মৌলবি দীর্ঘদিনের পড়িচ্ছে। কোনো মৌলবি এক বাংলাদেশ জামাত ইসলামের বক্তারা ছাড়া আর এই কর্মীরা ছাড়া এই আয়াত কেউ কয়ই না। ওরা মনে চোখে চশমা দিয়ে আছে, জো পায় না। আল্লাহ ডাইরেক্ট বলছেন, রসুল আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া, দিন দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন, জীবন ব্যবস্থা উৎখাত করে দিয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। এত করে কাফের, মুশরিক, বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। জোরে বলো ঠিক কিনা? কে দায়িত্ব দিয়েছেন? রসুল এই কাজ করেছেন, করেছেন তো, কি করেছেন নাই? কিভাবে করছেন? উনি মসজিদে নববীর ইমাম ছিলেন। কি ছিলেন? ওই ইমামতির সময় মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন কোরআন দিয়া। উনি নামাজ কায়েম করেছেন কোরআন দিয়া, সুদ বন্ধ করেছেন, যাকাত চালু করেছেন, চুরি বন্ধ করেছেন, জানা বন্ধ করেছেন, যত অন্যায় উৎখাত করেছেন, ন্যায় চালু করেছেন মসজিদের থেকে। তাহলে বোঝা যায় রসুলের ওই মসজিদ ছিল সংসদ ভবন। কি ছিল? সংসদ ভবন। রসুল নিজে নবী, নিজে রসুল, উনি আবার ওই মসজিদের ইমাম। উনি সেনাপ্রধান, উনি ইমাম। উনি সরকার, উনি ইমাম। উনি আবার সংসদের চিফ। উনি একাই সারা মদিনার 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করেছেন। তাহলে বোঝা যায় ওই মসজিদ পুরাটাই সংসদ ভবন। সেই জন্য ওই মসজিদে নামাজ পড়লে এখনো 1 রাকাত পড়লে 50,000 রাকাতের ছোঁয়া আছে। আর আপনাকে আমাদের মসজিদে 1 ওয়াক্ত নামাজ যদি পড়া হয়, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পায়জামা, জুব্বা, তারপরে পাঞ্জাবি, এরপরে দোয়া পড়ো, ওযু করো, নামাজ পড়ো, তসবিহ কও, তাহলিল কও, সূরা কও, কেরাত কও, সালাম ফিরে, তারপরে 27 গুণ সওয়াব হতেও পারে। হ্যাঁ, আবার মসজিদের বারান্দায় লেখেছে যে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। হ্যাঁ, আছে না নাই? নবী ওই মসজিদের মধ্যে দুনিয়া চালাছে, আর বাংলাদেশে লেখেছে যে দুনিয়াবি কথা বলা নিষেধ। ওই লেখা রাখা অবস্থায় যে ইমাম নামাজ পড়ে ওর ইমান নেই। তো কে সাহস দিল রে? তো কে সাহস দিছে এই দুনিয়ার কথা? রসুল যখন মদিনার মসজিদের ইমাম ছিলেন, তখন মদিনাতে একবার খুরমা খেজুরের উপর মহামারী এসে যায়। তখন রসুল্লাহ মসজিদে নববীর মিম্বর থেকে খুরমা খেজুরের তদবিরের কথা বলেছিলেন। আমার দেশে আলু, কৃষি প্রধান দেশ, আলুর দেশ, এখানে ইমামকে বলতে হবে এইবার ধানের কি ব্যারাম, নাতে মরে যাচ্ছে মাজরা পোকা খুব, তাহলে মাজরা পোকার যদি ভালো ওষুধ থাকে জানা বলে দিব উনি। দুনিয়ার কথা কোয়া লিখবি তো? নবী দুনিয়া চালালো আর আমাকে মানা করে দিয়েছে, খবরদার দুনিয়াবি কথা, রাজনীতির কথা চলবে না। তোমার যদি মসজিদত রাজনীতি না হয়, তাহলে নবী মসজিদত করলো কে রাজনীতি? মানে এর কথা কি যে জামাত ইসলামী মসজিদের মধ্যে কোরআনের কথা হবি, ওটা ওর করে বন্ধ করে পারলে তেমনি আমরা জিতমু। মানুষ আর এগুলা খায় না, এগুলা শেষ। এইবার মানুষ দেখায় হুজুর কথা কন না, আপনি জোরে কবের কথা ইনশাল্লাহ করলে হবে না। ইনশাল্লাহর শেষ নাই, যা ইনশাল্লাহ কবি কামই করে না। কোরআন শোনার পর বলতে হবে
ঠিক আছে হুজুর, করতে রাজি আছি। আমরা কতদিন এই খেলা দেখবো? আর নয়, এখন আমাদের একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি এই যে প্রধান অতিথি কি সুন্দর কথা কয়া গেল, উনকে কথা বলে জীবন শান্তি। তুই একদম হুট করে যে কোরআন ভাওতাবাজি, আর একদম কয় দিয়া ধর্ম ব্যবসায়ী, মৌলবীরা বক্তৃতা করে, মদের দোকানদার মদ বেচে, ওরা খায় না, তে বক্তারা বক্তৃতা করে, ওরা আমল করে না। তুই যাস থেকে আমার বাড়ির 47 বছর হলে বক্তৃতা করে রে, আমার স্ত্রী দেউরির ওই পর যায় না, তাও গায়ের মানুষ কয় যে শালার সব ভালো রে, বউ দেখতে দেয় না। তোর লাগান ঢাকঢোল বেড়েছি, আমরা বেড়েছি দুই দামাজি তো ঢুকে দেখ ক্যাঙ্কা মাকুয়ার থাকে যায়। এটা খালি আধারক আর ওর ভোগ জেলের তোলা পারিস নি। বগুড়ার একটা কৃতি সন্তান মাস্টার আজহার আলী, স্বামী স্ত্রী 2 জন জেল। কত 400 পদের নেতার আগে উই আর ওর বউ জান্নাতুল যাবি আল্লাহ দিলে। দুটো স্বামী স্ত্রী 2 জন জেলখানা তোলা মানে কিরে? কি করছো আর বউরে তারি জেল তুলছ? আর যে পুলিশ ধরছ তোরও বিচার হবে এইটা সব। অনুরোধ করছি, বক্তৃতা করতে হবে কোরআন বিজয়ের পক্ষে। সব বক্তৃতা শেষ হয়ে গেছে, ওগুলো বক্তৃতা করে লাভ হবে না। বলে পাগড়ি দেখেছি, বহু বক্তৃতা হয়ে গেছে, কোনো লাভ হয়নি। একটাই বক্তব্য, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। কোরআনের দিন জীবন ব্যবস্থা বিজয় করো, এ ব্যাপারে মতপার্থক্য করা যাবে না। আসুন, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসে নেতৃবৃন্দের কথা শোনার সুযোগ দিলেন, আলেম ওলামার কথা বলার সুযোগ দিলেন। আমিও আপনাদেরকে কথা বলবো, মা বোনেরা যারা আছেন সবাইকে নিয়ে আমি কথা বলবো। আসুন, আজকের এই 18 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বিরাট তাফসিরুল কোরআন মাহফিল এই চাঁদমোহ হরিপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, প্রাইভেট কোম্পানি, আল্লাহ ভাইদেরকে দিনের জন্য কবুল করুন, বলুন আমিন। ইনি আছেন ভাই শরীফুল ইসলাম নাই, সহ সভাপতি মোহাম্মদ আবু তালেব, বিশিষ্ট আলেম ও প্রভাষক, নামাজগড় গৌসুল আজম কামিল মাদ্রাসা নওগাঁ। আল্লাহ ভাইকে দিনের জন্য কবুল করুক। ইনি আছেন? ইনিও নাই, খালি ফাঁকা। কেউ আসেনি গা? দাওয়াত দেয়নি নাকি? প্রধান অতিথি এইচএস মাকতুন আহমেদ খান রুবেল ভাই, সহ সভাপতি বগুড়া জেলা বিএনপি ও সভাপতি বগুড়া সদর উপজেলা বিএনপি। আল্লাহ ভাইজানকে ইসলাম যে বোঝার সুযোগ দিয়েছেন, আল্লাহ যেন ওনাকে আরো ইসলামাইজ করার তৌফিক দেয়, জোরে কোন আমিন। প্রধান আজকের এই মাহফিলের বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ ইউসুফ আলী, স্বত্বাধিকারী, শিমু প্লাস্টিক, বারোপুর বগুড়া। ভাইজান উপস্থিত আছেন, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আমি ভাইকে বললাম, ভাই কথা কবেন না, কোথায় আমি কথা বলবো না। তাহলে আপনি থাকেন, কোথায় আমি আসছি। এইরকম শিল্পপতি ইসলাম যদি মানে, হ্যাঁ কি বাহ, ফাইন ফাইন, এগুলা লোক দরকার পাগল। এই ধারের ইসলাম বিজয় করলে এইরকম লোক দরকার। আমরা তো চাচ্ছি আল্লাহ যেন উসমানের মতো ধনী ধনী লোক আল্লাহর দিনের মধ্যে ঢুকে দেয়। তবে আমার রোগ দিয়ে কাজ, আমরা ক্ষমতার যাবো না, বুঝছেন। ভালো ভালো লোক আসলে ওর লোক শুয়ে ছেড়ে দিয়ে আমরা বাড়ির পেশ দিয়ে 5 টাকা শুয়ে থাকবো। আমাকে জামাত ইসলামের একটা লোকও ক্ষমতার যাবার চায় না, পদ লিবার চায় না। আমিরের শপথ নিলে মানুষ কান দিয়ে যার যার হয়ে যায়, কিন্তু এই ভার নেমু কিভাবে? কত কর আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের বিশেষ মেহমান 2 জন, আপনাদের এলাকারই কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ও খতিব, ঘোড়াধাপ হাট কেন্দ্রীয় জামে মসজিদ বগুড়া। কারি মোহাম্মদ মাওলানা মোহাম্মদ আরাফাত হোসাইন, পেশ ইমাম, হাজরাদিঘি তেঁতুল
তেঁতুলতলা পাড়া জামে মসজিদ ও খতিব চাঁদমো হরিপুর উত্তরপাড়া জামে মসজিদ বগুড়া। আল্লাহ দুই ভাইকে ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, অ্যাডভোকেট সৈয়দ জহুরুল ইসলাম, জনাব তৌহিদুর রহমান তৌহিদ, দুই গ্রুপের মাথার দুইজনক বলে এই সকল ভাইদের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে ইসলামের জন্য কবুল করে, ধরে আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রায় 24 জন, এই 24 জন ভাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এত সুযোগ যে আল্লাহ করে দিয়েছে, বুঝছেন কি কথা, কাল কি আর আজকিরি। যে কয়দিন জেলখানা ছিলাম পুলিশের ভয় ছিল না, আর যতদিন বাড়িতে আছি মিশে সুন্দর বেল ডোবার আগে একজন এসে করছে, ভাই আপনার কথা কেমন, ওই কয়েকজন ওটি সিমলা বাজারত আলোচনা করলো। কে করছে ভাব বুঝা বাড়িতে, ওরা তো ওই দলের লোক, আর যে কি হবি আর ঘুম ধরে, একদিনও বাড়ির ঘুম পাড়তে পারিনি। সারা রাত চিন্তা করি কোনটি আছে যে কি করবি, এই করতে করতে 16 বছর চলে গেছে। তার মানে কি, ওই জেলখানা তো যারা আছিল ওর কেউ জেল খাটা, যারা আমরা বাড়িতে আছিল আমাকেও জেল খাটা। তাহলে পুরো বাংলাদেশ কারাগার হয়ে গেছিল। এই কারাগারের থেকে মানুষকে বের করলো কে? এই দরকার কে? মাধ্যম কারা? ছাত্র। মাধ্যম কে? কি মরদ বাড়ি আর রে, বউ নাই, সোল নাই, সংসার নেই, বিয়ে করেনি, খালি লেখাপড়া করে পৃথিবী। ক্লাস 4-এর একটা ছাত্র না পুলিশের বুকত ঘুচি মারছে, তো কথা এই তুই মারছি কে, কোথায় আমার বাইক গুলি করলো কে? আমরা মরমু, গুলি খামু আর জেল খাটবো, আর তুই দেখ সংসদত লাফাবো, ওই ধান্দা বাদ দে। ওগুলো আমাকে দেখা হয়ে গেছে। এক মানুষের 2টা বেটা, একটা চালাক আর একটা অশিক্ষিত, 3 বিঘে জমি 1.5 বিঘা করে বাটালেছে, বাপও নাই, মাও নাই, বোন তো নেই। এখন বাটালিয়ে একটা গায়ে আছিল 10 কেজি দুধের। তো বড় ভাই চালাক করছে, ভাই এলা তো মোট বাটা নেন, তো গরুটাও বাটালি। তখন ওই করছে যে গরু দিলেও বাটালাও, তখন বড় ভাই করছে তাহলে আমাকে 5 ধাক্কা দিই, এই বকের থেকে এই খেলনা আমার। আর মাফিয়া করছে এটি থেকে মুখ খেলে তোমার। এখন বসেছে অবধ ভাই চা খেলে করছে, ভাই তুই যদি গরু না খেলে গরু বাজিয়ে দেবি, দাম কম হবে রে। ওই পাগলে শুনে 15 দিন খালি ঘাস কাটি যার খেলেছে, আর পাওয়াত পাকু হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি একটা সুযোগ যে প্রত্যেকটা অবধ যারা বোঝে কম, এইরকম পুরুষের বউ কোনো চালাক হয়। অবধ মানুষের বউ কি হয়? চালাক হয়। এখন রাত্রে করছে, হাসানের বাপ তোমার পাও দেখিস কি অবস্থা? করছে কি কর্ম? ভাই কত গরু না খেলে বাজে দেবি, আমি কাটিচ্ছি ঘাট। তোর মাথার কি গু আসে করছে? বউ, হ্যাঁ তোর মাথার কি আছে রা? করছে কে মানে? মাথা তোমার ঘিলু? ঘিলু আছে, তুই গরু বাটে লিছু, উই লিছে 5 টাকা, তুই খিলে মরুচ্ছু, উই যে দুধ বেচিচ্ছে, দুধ খাচ্ছে, তোর লাভ কি? তুই কি কর্ম? বড় ভাইয়ের কথা ফেলে দেবো? তখন করছে আগামীকাল সকাল উঠে কবু যে গরু বাঁচিয়ে দিছো, আমাকে মধ্যে দিয়ে কাটিয়ে দাও। আমি গরু খিলামু, 5 দিয়ে যা লাত বাড়াবি এটা আমি শুকে ঘুটেলে যা চায়ের দোকানত বেশি হাট করে খামু, তুই দুধ খাবো খা। তখন বড় ভাই করছে কে রে, এই বুদ্ধি দিল কে রে? কথা বল, এই বুদ্ধি তোকে দিল কে? ওটা মনে মনে করছে। পরে বিকেলবেলা করছে, ভাই আজ থেকে তোকে 1 কেজি দুধ দেবনি ময়না। করছে না দুধ টুধ আমি কিছু বুঝি না, তুমি গরু কাটি আমাকে দাও। এতদিন যা হতে হতে এই সাধারণ মূল্য আল্লাহ
তার কল্যাণালা বাগুনালা আনাদালা ইজি বাইক ভ্যানওয়ালা সিএনজিওয়ালা অটো বাইক 3 নাম্বার 2 নাম্বার ক্লাসের লোকেরা খালি ভোট দেয়। আর যত পুলিং প্রিজাইডিং রিটার্নিং আনসার ভিডিবি পুলিশ কর্মকর্তা যেটি বড় বড় আছে এরা কেউ কোন সরকার নির্বাচনে ভোট দেয় না। আর আমাকে থেকে গরিব মানুষটা ভোট লিয়ে দেওয়া মানে কি ওরকে মুখত আমরা ঘাস দিই, এই ভোট দেওয়া মানে কি ওটা ঘাস তুলে দিই, ওরা ঢাকা দিয়ে দেখে দুধ দয় আর খায়। এইবার ওই এবার ঘাস যদি দেওয়াই লাগে মধ্যে দেখ কাটে লিয়ে দেব কি কথা কয় আর জোড়া লাগাল। এইবার একটা খেল দেখার লাগবে। এবার বাংলাদেশে ইমানদার আর মুনাফিকের পরীক্ষা হবে। ঠিক, আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখবো। কোন অসুবিধা আছে? যে ইসলাম ছাড়া কবরে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আমার দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমি যদি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে যদি কবরে যাই, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না, একটা কথা আমরা কবরে বলতে পারবো না। এই জন্য আমাদের ব্যায়াম হতে হতে একের পোষে গেছে পুরো দেশ। এখন অ্যান্টিবায়োটিক ছাড়া এই বাংলাদেশের ব্যায়াম ভালো হবে না। সেই অ্যান্টিবায়োটিক আয়াতের থেকে আমি কয়েকটা আয়াত বার করছি অ্যান্টিবায়োটিক, যাই যেটা বাংলাদেশে মানুষ মানলে এই দেশ পানির মতো ভালো হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। সূরা বাকারায় আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? এই কথা কোরআনে কত বছর আগে নাজিল হচ্ছে? ১৫০০ বছর আগে। আমাদের দেশে ১৯০ বছর ব্রিটিশ সময় আয়াতের বক্তৃতা হচ্ছে। ২৪ বছর পাকিস্তানের সময় বক্তৃতা হয়েছে। ৫৪ বছর ৫৫ বছর হচ্ছে বাংলাদেশে বক্তৃতা হলো। বলুন তো বাংলাদেশে নামাজি বাড়ল না বেনামাজি বাড়ল? তাহলে এগুলা বক্তৃতা কোনটি গেল? আমি ৩৫০ বছর ধরে আমার দেশে নামাজের বক্তব্য হলো, যাকাতের বক্তব্য হলো, রুকুকারীর সাথে রুকু করো বক্তৃতা হলো। দেখা গেল বাংলাদেশে নামাজও কায়েম হলো না, যাকাতও চালু হলো না, জামাতেও নামাজ পড়লাম না। তাহলে উল্টাটা হয়েছে, বেনামাজি বাড়ল, সুদ বাড়ল, জামাতে নামাজ না পড়ার লোক বাড়ল। তাহলে উল্টো হয়ে গেল। তাহলে উল্টা মানা দরকার না সিধা মানা দরকার? হ্যাঁ, সিধা যদি মানতে চাই কোরআন থেকে কথাগুলি শুনতে হবে মনোযোগ দেয়া। আমি আপনাদেরকে বলতে চাই নামাজ কায়েম করার কথা আল্লাহ যাকে বলেছেন সেই শক্তি ছাড়া কেউ নামাজ কায়েম করতে কোনোদিন দুনিয়ায় পারবে না। আল্লাহর পরামর্শ যা, এই পরামর্শ যদি মানুষগুলি মেনে নেয়, বাংলাদেশে ঈমান এনেছে 10 বছর থেকে বৃদ্ধ পর্যন্ত তামাম মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহর ইজ্জতের কসম, মানুষ যখন নামাজি হবে পৃথিবীর জমিনে অন্যায় ফায়সা অশ্লীল কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। তাহলে অন্যায় ফায়সা অশ্লীল কাজ বন্ধর জন্য আগে নামাজ কায়েম করা লাগবে, কথা ঠিক কিনা? তাহলে এই নামাজ কায়েমের কথা হলো না, খালি অন্যায় ফায়সা বন্ধর বক্তৃতা হচ্ছে। তাহলে কোনোদিন অন্যায় বন্ধ হবে না। এই যে সম্মানিত হাফেজ সাহেব, আপনার নাম কি? আব্দুল মালিক ভাই, কি সুন্দর মানুষ, হাফেজে কোরআন। আমি যদি আয়াতটা পড়ি উনি এক্ষুনি মনে মনে বুঝতে পারবেন এটা তো ওই সূরারই এত নাম্বার আয়াত, কথা ঠিক কিনা? নামাজ যদি কায়েম না হয় সুদ বন্ধ হবে না, যাকাত চালু হবে না, বেনামাজি কমবে না, নামাজ চালু হবে না। আর
আমার ভাইয়েরা, নামাজ যদি চালু না হয়, ফাইসা অন্যায় কাজ বন্ধ হবে না। তাহলে সব বাদ দেয়া সমাজে নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ যাকে দিলেন, ওই পোস্টে ওই লোক তৈরি করার জন্য আমাদের জীবন বাজি রেখে সেই কাজ আগে করতে হবে। যদি নামাজের আইন চালু করা না হয়, আমাদের ঘরে ঘরে বেনামাজি বাড়বে, সমাজে বেনামাজি বাড়বে। আজও যারা ইমামতি করি শুক্রবারে মসজিদে পুরা মসজিদ জমজমাট, কিন্তু দেখা যায় 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ শুধু শুক্রবারে নামাজ পড়ে, বাদ বাকি সপ্তাহে 34 ওয়াক্ত নামাজ কাজা করে। ধরে বলুন ঠিক কিনা? অথচ ইমাম সাহেব জিব্রাইলের মতো পাগড়ি দিয়ে মসজিদে যায়। কি ইমাম যারা আমরা ইমামতি করি, চেহারা কি মসজিদে ঢুকিচ্ছে মনে কি একবারে 2 কানো 2 আতরের তুলা, চোখ সুরমা, পাগড়ি জুব্বা দিয়ে যাচ্ছে মনে খালি মনে কি রে। আর যে মেম্বার বানিয়ে দিয়েছে আমাদের কর্তৃপক্ষ, ইন্টি করির কার্ড দিয়ে 1,20,000 থেকে 95,000 টাকা পর্যন্ত একটা মেম্বারের দাম। ইনকা বসে আছে সম্রাট আকবর বসে আছে, কিন্তু মুখ দিয়া নামাজ কায়েমের কথা বলে না। আমাদের বাংলাদেশে নামাজ পড়ার বক্তৃতা হয়, কিন্তু কায়েমের বক্তৃতা হয় না। তাহলে কায়েমের কথা এখানে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কে নামাজ কায়েম করবে সেই বক্তব্য প্রত্যেকটা ইমামের হাফেজের মনে আছে, তেলাওয়াত করে ঠিক, কিন্তু আসল কথা মসজিদে হয় না। মসজিদের ইমামগুলি যদি সমাজে নামাজ কায়েমের সবচেয়ে মূল উপকরণের কথা যদি বলতে পারতাম, আমার দেশে 5 বছর পর ইসলাম বিজয় হয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কে নামাজ কায়েম করবে, সূরা আল হজ 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। এত বড় বক্তব্য মসজিদের ইমামগুলি দেওয়া সবচেয়ে জরুরি ছিল। প্রত্যেকটা মসজিদের ইমাম বলা লাগতো, ওই বয়তুল মোকাররম থেকে শুরু করে এই হরিপুরের মসজিদ পর্যন্ত এই বক্তব্য দিত। তাহলে বয়তুল মোকাররমের ইমামের পলার লাগলে পলাছে কে? 5,12,000 মসজিদের আছে বাংলাদেশে, 5,11,999টা ইমাম থাকলো, তুই পলাছু কে? মানুষ তেলবাজি করছে ওটি থেকে। আল্লাহ কোরআনে বলছেন, ও মুসলমান, আল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুসলমান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যদি মুসলমান তুমি সরকার হও, প্রধানমন্ত্রী হও, তুমি যদি রাষ্ট্রপতি হও, তুমি দুনিয়ার কর্তৃত্ব যদি হাতে পাও, তোমাকে 4টা আইন চালু করতে হবে। জোরে কোন কয় আইন? 4টি আইন চালু করতে হবে। 1 নম্বর, নামাজ কায়েম করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। মসজিদের ইমাম যদি এই বক্তব্য দিত আজ 50 বছর আগে থেকে, বাংলাদেশের সব মসজিদের ইমাম যদি সরকার নামাজ কায়েম করবে এই বক্তব্য তামাম ইমামগুলি মসজিদে দিত, জামায়াত ইসলামের বিরুদ্ধে আন্দোলন করার কেউ ছিল না। কিন্তু আমরা খালি গুলি খামো, মার খামো, আর ওরা মসজিদের থেকে আসল কথা না কে, ওরা হচ্ছে আল্লাহর ওলি। ওরা আমাকে মসজিদে ইমাম দিবারে আল্লাহওয়ালা, আর আমরা বাংলাদেশ অর্থ কই দেখে আমাকে কয় রাজাকার আর জঙ্গি। বাংলাদেশ কলি রাজাকার আর জঙ্গি, আর ওনারা আরবি দেখুন দেখে আল্লাহওয়ালা। হুজুর কেমন আছেন? ইনশাআল্লাহ। আর মেহরাবের মধ্যে নিয়ত করছে আল্লাহু আকবার, মধুরে। কি আজার ভাই, হ্যাঁ বয়স কম হলো না? বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি, এই জানুয়ারির থেকে 47 বছর বক্তৃতার বয়স। কত ক্যারিকাচার বক্তা দেখলো।
খালি লাল পাকেটে মিন্দে মিন্দে চলে যায়, আসল কথা কয় না। আল্লাহ বলছেন যারা সরকার হবে মুসলমান তাদের দায়িত্ব নামাজ কায়েম করা। আমাদের দায়িত্ব কি? কোন বাপ পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, কোন রাজনৈতিক দল পারবে না। সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি নামাজ কায়েম করো। আল্লাহ নিজে বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়ে দিলাম। সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। আল্লাহ বলেছেন আল্লাহর বুদ্ধির থেকে আমাদের বুদ্ধি পেয়েছি না। আর ই করছে হাত পা ধরে চলি আসি ভাই নামাজ পড়ি ভাই, ওই ইনডাইরেক্ট কথা দেখা হবে কারু বাড়ির কাম বাদনি। আল্লাহ বলছেন আইন করে সংসদে আইন করে নামাজ কায়েম করা লাগবে। আর নামাজ কখন কায়েম করবে সরকার? 5টা গ্যারান্টি দিবে। খাদ্য মানে খাবার ব্যবস্থা দিবে, মানুষের খাদ্য খোরাক সরকার দিতে হবে। কার কথা? মৌলিক চাহিদা কয়টা? 5টা। তাই খাবার দিবে সরকার, ইসলামী সরকার। 2 নম্বর হলো ওকে বস্ত্র দিতে হবে, কাপড় চোপড়। 3 নম্বর ওকে শিক্ষার গ্যারান্টি দিতে হবে, ফ্রি পড়ার লাগবে। 4 নম্বর হলো ওকে চিকিৎসা দেওয়া লাগবে, অসুস্থ হলে দামি চিকিৎসা দেওয়া লাগবে। আর কেউ যদি অভাবের কারণে গরিবের কারণে বাড়ি ঘর না থাকে তাহলে বাসা বাড়ি করে দেওয়া লাগবে। এই 5টা গ্যারান্টির পর কেউ যদি নামাজ কাজা করে এর বিধান আল্লাহ বলছেন একে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু এই 5টা গ্যারান্টি দিলে কিছু কোয়া লাগবে? উপরে শুয়ে থেকে ভাত পাচ্ছি মানে মর মুখে কথা কয় না বারে। ওই খালি জুম্মা আর বাড়ি পর্যন্ত ইটা পারে লিবি কয়ে আমি খালি পাও যাতে কাঁদো না ভরে। এগুলা বক্তৃতা ইমাম দেয় না, আল্লাহর ওলি সাজিছে। তোর বাটাম যদি না ফাটায় কি করছি? পৃথিবীর বাংলাদেশ আর ভারত ছাড়া পৃথিবীর সমস্ত রাষ্ট্র মানুষের জন্মের পরই তাদের খাওয়া পড়া বাসস্থান বাড়িঘর শিক্ষা চিকিৎসার গ্যারান্টি ওই সরকার দেন। আমেরিকার দেন, রাশিয়ার দেন, অস্ট্রেলিয়া দেন, কুয়েত দেন, ইরান দেন, ইরাক দেন। প্রত্যেকেই রাষ্ট্রশক্তি তাদের জনগণের উপকার করে। আর আমার বাংলাদেশে কোনো উপকার করে না। গরিব রাষ্ট্র এত দেব কোনটি? এতগুলো টাকা মারে খাওয়ার জন্য তরাই করছিল, কোনটি টাকা পাচ্ছিল? ওই টাকাগুলো জনগণ দিলে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল আমাকে দেওয়াই লাগলো ফ্রি করে দেবো। কি কথা কোন টাকা? সরকার তেল জ্বালাবে কিনে মিশিং চালাবি আর প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে, প্রতি সপ্তাহে বিল বাড়াচ্ছে। বাপরে পল্লী বিদ্যুৎ এটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান, তাই না? বাপরে ওটি থেকে নিচ পর্যন্ত পাও মাথা দিয়ে ছবি টাঙ্গে ধরছে, মনে হচ্ছে উই বোধহয় একলাই দেশ চালাচ্ছে। কোন জিনিসের চাপ আমাকে কমাতে কন্ত লেখা নেই। পরে এত গরিব হসপিটালে যায় ওকে মাঝে ফেলে দিতে মুখের মধ্যে মাঝে ঢুকিচ্ছে। আর একটা নেতা যদি যায় এই ছাড় চিকিৎসার গ্যারান্টি পাচ্ছে বড় বড় এমপি মন্ত্রী, আর গরিব মানুষ গেলে তাকাচ্ছে না। বাংলাদেশে আবার ওই রাজনীতির চাল শুরু হচ্ছে। কিভাবে? একটা গরিব মানুষ এমপি নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন করবে লেগে স্লোগান দিতে হাতের ব্যানার বগল চিরিছে, পায়জামা ফাটাচ্ছে, লুঙ্গি ফাটাচ্ছে। পরের দিন পাশ করেছে ভোটা, সকালবেলা ওই গরিব মানুষ ডাকছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন? তখন ওই করছে বাড়ি কোনটি বা। আর এই গ্রামের বড় মানুষ যায়, ধনী মানুষ, ই তো ভোট দেয়নি আর 500 লাখ দিবের মানা করছে। ওরই বাড়ির যে ওই নেতা সকালে দই খাচ্ছে। এই কথা কোন না? আমি ওই সান্তারের কচিমত দিয়েছিল আওয়ামী লীগের এমপি আছে সেই 69-70, তখন তারই ক্যানভাস কোন কানত তুলালা, তাই এখনো বাচ্চা আছে। মজিদ তালুকদার বিএনপির খোকা মুমিনের হচ্ছে বাপ, উনি আমার বাড়ির কাছে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিল। আমি নিজে ওগুলা ক্যানভাস করছি অবদার টিনের সঙ্গ দিয়ে হাঁটত। তখন এত ঘরে ঘরে রাজনীতি ঢোকেনি না, বিস্কুট আমরা ক্যানভাস করছি। সেই থেকে দেখেছি এতদিন আমি দেখলাম যে না দেশে এত ভোট হয়, কাম তো হয় না। কোরআন শরীফ যখন বাংলাদেশ জামাত ইসলামী ঢুকে তখন কোরআন শরীফ পড়া আরম্ভ করছি, দেখি যে সুরা হজরত করছে আল্লাহ যে না সরকার নামাজ কায়েম করা লাগবি।
তখন আমি লাখত মারি দেখে ও আমাকে দিলে বক্তৃতা দিতে কাম হবে না। এই কথা সাইদি কথা দেখে, সাইদির মতো লোক এত বড় বাংলাদেশ না তাম বিশ্বের একটা আলোড়ন সৃষ্টিকারী মোপাচ্ছে, তাকে আজকে কারাগারের ভিতরে পয়জন দিয়ে হত্যা করা হয়েছে। কথা ঠিক কিনা? আমরা যদি এখনো গাদ্দারি করে যদি তার স্বপ্নের বাংলাদেশ তৈরি করার পক্ষে যদি না থাকি, কিয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে। কি ইমান আলী যে সরকার হবে তাকে দায়িত্ব নামাজ কায়েম করতে হবে। আপনারা যারা এখানে বাবা আছেন, এমনও বাবা আছে 3টা ছেলে 12 থেকে 32 বছর পর্যন্ত বেটা খালি কোট কোট করে ঘুরিচ্ছে, একজনও নামাজ পড়ে না। তাহলে আপনি নামাজ পড়েন না, আপনার বেটারা পড়ে না, আপনি একলা একলা মসজিদে যান, বাপরে তামান দিনে জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লাভ হবে না। ওই বেটা যদি নামাজি মানে থুয়ে যাবার না পারেন, ওই বেটা আপনার জন্য দুশ্মন। আমার রাসূল বলছেন, একটা নেককার মুত্তাকি নামাজি সন্তান যদি বাবা মার কবরের পাশে যা হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেছেন, নেককার সন্তান, নামাজি সন্তান, হাফেজ সন্তান বাবারা যদি মারা যায়, মা যদি মারা যায়, বাবার কবর কাছে যা যদি হাত তুলে দোয়া করে, আমার রাসূল বলেছেন এই নেক সন্তানের দোয়ার কারণে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে সন্তান নামাজি হলে আপনার লস হলো না লাভ হলো? এই লাভের জন্য কেউ করছে কথা? এই যে দেশের শাসক রে তুফান ছুটে দেয় রে, সংসদে মারামারি করে, একটা দিন কেউ করলো না নামাজের কথা, সুদ হারামের কথা। এই যে আপনাকে মহাস্থান এটি কত দূর? আমি হয়াহানি শুনেছি বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ গাঁজা বিক্রি হয়, পরের দিন করতোয়া ফেরত দেয়। কি ভাই শোন থাকেন না আপনি? আবার এতে বগুড়া লটারি হলো গত 2 বছর আগে, ওই যে জয়পুরের রাজ্জাক মামা মাথায় নষ্ট 2300 সিএনজিলিয়া পুরো বগুড়া জেলা একবারে আপনার বদলগাছি শুরু করে সাঘাটা এদিক সিংড়া থেকে শুরু করে একবারে গোবিন্দগঞ্জ পর্যন্ত টিকিট বেচতে 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 টিভির দেয় লটারির সময় যে রাজ্জাক মামার এর পরিবেশন হচ্ছে, মাথায় নষ্ট মামা। 20 টাকা দিয়ে R15 গাড়ি পাচ্ছে, 4,99,980 টাকা মানুষের, আর ওর 20 টাকা দিয়ে 5 লাখ টাকার গাড়ি পাচ্ছে। তাই আমাকে করছে, হুজুর আমি গাড়ি আনবে যাচ্ছি, যাবেন না দোয়া করবেন? আমি তুই মরার জন্য দোয়া করবো। লটারি হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই কোরআনের 90 নম্বর আয়াত, সূরা মায়দা 90 নম্বর আয়াত। এখানে মদ জুয়া লটারি হারাম কে করেছেন? আল্লাহ। এই বগুড়া শহরে কমপক্ষে 750 মসজিদ আছে, 300-র মতো মাদ্রাসা আছে, হাজার হাজার হাজি আছে, শত শত আলেম ওলামা আছে, কত ধর্মপ্রিয় লোক আছে। বগুড়া শহরে যারা আছে এই লোকগুলো যদি লটারির বিরুদ্ধে মিছিল বার করলো হয়নি টনক লড়ে গেল হন না? আর ওনারা যদি ডাক দিতেন এই 12টা উপজেলার থেকে হাজার হাজার লোক আমরা আসলো হয়নি, কিন্তু কেউ টো শব্দ করেনি। নেতারা যা হচ্ছে আবার ভাগ খাতে, এই কথা কোন না ভাগ খাতে। আর আমরা তখন এই কথা কই হুজুরিগুলো কত কবি কে তোর সাহস থাকে? কোন নেতাটা কিন্তু কোন দুর্নীতির বিরুদ্ধে কথা করছে? কয় সুদের বিরুদ্ধে নাই, কোন রকম অন্যায়ের বিরুদ্ধে কথা নেই। আমি সেদিন ওই বগুড়াতে সেন্ট্রাল মসজিদে বলেছি যে আমার দেশে এখন চুরি হচ্ছে, ব্যাপক চুরি হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে। আমি বলেছি যে যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় যায় তার সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে আমরা দেব। পুলিশও গাড়ি দিয়েছে তিরপল দিয়ে বেড়া দেওয়া, 5 মুখে দুয়ার নেই, বেড়া নেই, কিচ্ছু নেই, বসে কি বিপদ। ওরকেও তো দানের ভয় আছে। 50 জন চোর যাদের ফান্দে ও অস্ত্র থেকে কি করবি? এই জন্য ওরা খালি কি করে ইমিন্দে ঘুরে যায়, বাজারের লোকে বসছে টোপে। আর ওনাদের যদি সর্বোচ্চ বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়, দুর্নীতিবাদেরা এমপিগিরি মন্ত্রীগিরি করে তারা কোটি কোটি টাকার গাড়ির চড়ে ঘোরে।
তারা কোটি কোটি টাকার গাড়ি চড়ে ঘোরে, আর জনগণকে তারা নিরাপত্তা দিবে তাদেরকে দিতে ত্রিপলের বেড়া দেওয়া গাড়ি। ওদেরকে এমন গাড়ি দেওয়া লাগবে 1 ঘন্টার মধ্যে গোটা উপজেলা আনাচে কানাচে ঘুরে আসতে পারে। কি তা না এসে ওরা এমনিতে তালাতে আন্দার মধ্যে ঘুরে আসে ওই বাজার দেশে টুবিচ্ছে। আবার কি গাড়ি তো নাই গরিব মানুষ সিএনজি কিনতে 4 লাখ টাকা দেয়, ওই সিএনজি এলাকার সাথে কন্ট্যাক্ট করছে যে তোর ডাচ দেওয়া লাগবে, অমুকের ডাচ দেওয়া লাগবে। আমার নোয়া গাড়ি একদিন আজকে 3 দিন পর সেই গাড়ি দিয়েছে 2,500 টাকা নিয়ে থাও। এই ইলিয়াস নামে পুলিশ, এই বগুড়া বনানীতে আমি সিএনজি ভাড়া করে তারার কেজি সভা করবে, গ্যাস তুললে বনানীতে যাবো, একে ধরে লেদার তুলো। কি আশ্চর্য কথা রে, তুই চাকরি করু সরকার গাড়ি দিবি, আমার গাড়ি তুই আটকাবো গা? এগুলো কথা কেউ কমে না। দুনিয়ার মানুষ ধান আবাদ করছে, কৃষিখাতের সবচেয়ে মক্ষম ওষুধ হলো অ্যামস্টার টপ। অ্যামস্টার টপ যদি কেউ ধানত না দেয় ওর ধানের অর্ধেক ফলন পাবে না। আল্লাহ দিবি কিন্তু চিকিৎসা করা লাগবি তো। তুমি চিকিৎসার যদি বিরুদ্ধে দাও তাহলে চেন্নাই গেছো কিডনির চিকিৎসা করবে। তার মানে ধানেরও দেখা ব্যারাম, মানুষেরও ওইরকম ব্যারাম। টাকা করে খরচ করলে ব্যারাম ভালো হয়। 1630 টাকা দামে 1 বোতল অ্যামস্টার টপের। সরকার কি পারে না যে 500 টাকা দাম দিয়ে আপনারা কিনবেন, বাদ বাকি 1150 টাকা 1130 টাকা আমরা সরকার আমরা ওই অফিসে ভর্তুকি দিয়ে দেবো। তাহলে 500 টাকার বোতল হলে একটা কৃষক 4 বের করে দিবি, ধানের ফলন হবি। তুই আমাদের কাদো ঘাটা চাউলের ভাত খাবো, আর আমাদেরও একটা সারের দাম কমাবো না, ওষুধের দাম কমাবো না, পাচু কি? আর কুল্লু আশা মিলিয়ে জেলখানা তুলে ভাত দিতে দিতে দেশের টাকা শেষ। আইন থাকবে চোর চুরি করলে হাত কাটা, আইন করলে একজন চুরি করবে না, সকলে বাড়িতে খাটবি। কথা কোন টাকা জানা করলে সঙ্গে সার পাথর মেরে পুরুষের কোমর পর্যন্ত মাটির ভেতর গাড়ি দিয়ে আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দেয়, ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দেয়, ডিসেল লাইনে দেখামো। ওই জানা করা তো দূরের কথা, 6 মাসে মিস কল মোবাইলত খুঁজে পাওয়া যাবে না। ঠিক আজকে শুনিচ্ছেন বোধ হয় না, বাটাম ফাটান লাগবে আপনার। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধুনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিক্ষা হিন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে। আরে বিয়ে করার 12 বছর আগে থেকে আমি ইমামতি করি, 12 বছর আগে ইমামতি করি বিয়ে করার। তাহলে বোঝেন কতদিন থেকে এটা হচ্ছে। এই 13 সালের মানে আজ থেকে 40 বছর আগে বিয়ে পড়াচ্ছি একজনের। আমি 201টা বিয়ে পড়াচ্ছি, খালি একটা ভাত দেয়নি, একটা বিয়েও ভাঙ্গে দেন, খালি একটা ভাত দেয়নি। আমি জানি না যে ওই মেয়ের পাও 6টা লোক, আমি তো জানি না। পরে আমাকে করতে হুজুর আপনি বিয়ে পড়ালেন পাও দেখেন দেখে। আমি তোমার বউ আছিল শ্বশুর বাড়ির মধ্যে, আমি পাও দিকে বিয়ে পড়াই। ওই বসে আছিল ঘরের মধ্যে না আমাদের শুরুতে, ওর পাও দেখা দেখে আধার ভাই পাও দেখা যাবে, এই দোষ দেওয়া ছাড়িয়ে দিচ্ছে। আবার আরেকজন ওর ভগ্নি বইতে করতে হুজুর বাতাসা পাতা ঠিক মতো পরে দেননি, এমন তাহলে 2.5 কেজি লিয়ে আবার পরে দিই, বাড়ি গোটা খা। 40 বছর আগে বিয়ে পড়াছি রে। 13 সালে ওই বিয়ে পড়ে দিয়ে সোল হাতে বেটা সোল, উনি আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। মনের দুঃখে ঘাটার ধুলে নিয়ে লাখত দেখো যে আল্লাহ দিয়ে মনে বিয়ে পড়াবো না। তুই বউ পাস কেমনি, তুই সোল পাস কেমনি, সেটা আগে দেখবো। তোরকে বিয়ে পড়ার মানে আমাকে মামলা দেওয়া। এখন আমার কাছে আসছিল বিয়ে পড়াবেন, আমি করছি না উপরের নির্দেশ বিয়ে পড়ানো যাবে না। করছি কোনটি উপরে যাবে চাকরি করে, এমন চাকরি নয়। আমাকে যখন ধরবে আসছিল পুলিশ, তখন আমি করছি ভাই ওয়ারেন্ট দেখান। করছেন ওয়ারেন্ট দেখান যাবে না, এটা উপরের নির্দেশ। তো তোরা যদি উপরের নির্দেশ আমাকে ধরবে আসতে পারিস, তাহলে আমি এখন কোনো বিয়ে পড়ানো যাবে না, উপরের নির্দেশ। ঠিক ঠিক
আরে ভোট পায় কোন আমাকে ভোট দেন, আমি মদিনার সোনতে দেশ চালাবো। ভোট পাওয়ার পর মুদির সোনতে চালানো। ঠিকই আছে কথা কান দেখা না, কি বুদ্ধি, মদিনা কোনটি মুদি কোনটি পাচ্ছি কতক্ষণ। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই